তোর আজকে একটা ফ্যামিলির ঘটনা বলবো। ফ্যামিলিতে 5 জন, মা বাবা, 3 ভাই বোন। ভাই বড়, বোনেরা ছোট। বাবা একটু কম বোঝে, মা পারনে কাজ করে, ভাই বোনদেরকে নিয়ে তাতে কাজ করে। খুব কষ্ট করে লোকের বাড়ি থেকে কাজ করে 2 কাঠা জায়গা কিনেছে। জায়গা কিনে ভাই বোনেরা তাঁতের কাজ করে। এর ভিতরে নতুন জায়গা কিনে বাড়িতে এসছে, তখন তার বোনের বিয়ের একটা প্রস্তাব আছে। বিয়ের বয়স হয়নি, তাও একটা প্রস্তাব এসছে, তোমার মেয়েকে বিয়ে দেবে, আমরা কিচ্ছু নেব না। তার মা বাবা চিন্তা করলো যে আরো তোমার 2টো মেয়ে ছোট ছোট আছে, তা কিছুই যখন নেবে না, মেয়েটাকে তাহলে দিয়ে দিই বিয়ে। আমরা কিচ্ছু নেব না, শুধু মেয়েটা নেব। তখন নতুন জায়গা করেছে, একটা টালির ঘর করেছে, পয়সা হাতে নেই। পাড়ায় একজন বয়স্ক লোক ছিল, সে বলল যে ওর আদর করে যখন নিতে চাইছে, মেয়েটাকে দিয়ে দাও। দেবো কি করে, আমাদের হাতে কোনো পয়সা করে নেই, একটা শাড়ি কিনা টাকা নেই। দরকার হলে টাকা আমরা, ও ছেলের বাড়ি থেকে বলছে আমরা টাকা দেব, তাও আমরা ওই মেয়ে নেব। তখন চিন্তা করলো তার মা বাবা, ধার করি দিনা করি যাই করি না কেন, একটু শাড়ি কাপড় এইগুলো তো একটু কেনার দরকার। তা একদিন বাজারে গেছে, পাশের বাড়ির লোকটাও গেছে, ওনাদেরকে নিয়ে বাজারে গেছে, শাড়ি কাপড় যা কেনার সব কিনলো। কেনার পরে কিছু টাকা শর্ট পড়েছে। তখন ওই দোকানদার বলল, ঠিক আছে, যেই টাকাটা শর্ট পড়েছে তোমরা যেই দিন পারবে সেই দিন দেবে, এ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আমরা ভাবলাম কি, সত্যি লোকটা মহৎ, খুব ভালো দোকানদার। সেই মেয়েটার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন পরে ওর যে দাদা বাজারে গেছে। তখনকার দিনে একটা শাড়ি বুনলে 50 টাকা মজুরি দিত, 2টো শাড়ি বুনলে 100 টাকা মজুরি দিত। সারা সপ্তাহে যা কাজ করেছে, 150-200 টাকার কাজ করেছে, সেই নিয়ে বাজারে গেছে। দাদা, আমার বোনেরা খাবে, বাজার করব, আনন্দ ফুর্তি করব, সারা সপ্তাহে একদিনকে পয়সা দেয় মালিকে। বাজারে যখন গেছে, ওই সেই দোকানদার দেখেছে, দেখে বলছে, শোন, এই সাইকেলটা কার? কেন, সাইকেলটা আমার। বলছে সাইকেলটা দে। সাইকেলটা টান দিয়ে রেখে দিল। বলছে যেদিন টাকা দিতে পারবি সেদিন সাইকেলটা নিয়ে যাবি। ছেলেটা চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, যে আজকে আমার বোনেরা মা বাবা খাবে, আমি বাজারে এসছি, তারা তো আমার দিকে তাকিয়ে বসে আছে যে ছেলে বাজারে গেছে, দাদা বাজারে গেছে, বাজার করে আসবে, মাছ আনবে, সবজি আনবে, আমরা রান্না করবে, দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করব। সেই সাইকেলটাও তার না, সাইকেলটা একজনা দিয়েছে, পুরনো সাইকেল। সাইকেলটা রেখে দিয়ে বলল, টাকাটা দিয়ে সাইকেলটা সারিয়ে নিয়ে যাবি। সে পকেটে হাত দিয়ে দেখলো তার কাছে 200 টাকা আছে। 200 টাকা সে রেখে দিল, রেখে দিয়ে সাইকেলটা দিয়ে দিল। ছেলেটা চোখের জল ফেলে মুখটা কালো করে কান্না করতে করতে বাড়িতে এসছে। আমার বাবা আমার বোনের বিয়ের জন্য ঋণ করেছিল, তার জন্য আমার বাজারের টাকাটা নিয়ে নিল। মনের দুঃখ যে ঠাকুর, তুমি আর যাই করো না কেন, কেউ কাছে ঋণ করতে না হয়। ঋণের যে কি যন্ত্রণা, যে ঋণ করেছে সে জানে। সেদিনকে আমি কয়েকদিন আগে আমি কাজে গেছি, সেখানে গিয়ে শুনি সেই লোক খুব কষ্টে আছে, অসুখে জর্জরিত হয়ে গেছে। অন্যের সুখ যদি কেউ কেড়ে নেয়, বন্ধুরা, সে কি ভালো থাকতে পারে? বন্ধু, তোমাদের কাছে আমি জানতে চাইছি, বলো, পারে কি? তার বয়স্ক মা বাবা ভাই বোন তাকিয়ে আছে, বাজার করে নিয়ে আসবে, সেই টাকা দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। সেই সব পিচাস, এরাই একদিন হত্যাকর্তা বিধাতা ছিল কালনার।
এদের কথায় লোক ভয় পেত। আজকে দাদা কোথায় গেলে তোমরা? গায়ের জোর পয়সার জোর সারা জীবন থাকে না, একদিন না একদিন তোমাকে সেই ভুক্তভোগী হতেই হবে। কেউ কে কাঁদালে তুমি সেই ব্যক্তির সঙ্গেই ব্যবহারটা করেছো, তাই আজকে সেই ব্যক্তি জানে, তাই ভিডিওটা করেছে। আজকে কতজনের সঙ্গে এরকম করেছো তা ঠিক আছে, একদিন তোমরা তাম তাম করে বেরিয়েছো, তোমাদের ভয়ে কেউ কথা বলেনি। আজকে আমার সঙ্গে ব্যবহার, অমুকের সঙ্গে ব্যবহার, যেই ব্যবহারগুলো তোমরা করেছো কেউ প্রতিবাদ করতে পারেনি। আজকে শুনছি ঘরে বসে এখন ঠাকুরকে ডাকছে, ঠাকুর রক্ষা করো। ঠাকুর রক্ষা করছে না, ওই রকমই করবে। অন্যায় করলে কেউ পার পাবে না, সে আমি হোক আর যেই হোক। এই পৃথিবীতে যে যত বড় শক্তিশালী হোক না কেন, এক জায়গায় গিয়ে তাকে ঠেকে যেতে হবে। একজনা বলছিল কি গো একটু বিছানায় আসো, উনি তার আগে পাঠ করেছে যে পর পুরুষের সঙ্গে সহবাস করলে পাপ হয়। এখন ওনার যে বৈষ্ণবী, সেই বৈষ্ণবী তো অন্য একজনার। এই পাঠ করে তারপরে বলছে কি করতো, বিছানায় আসো। না, বিছানায় যাব না। কেন? তুমি একটু আগে পাঠ করলে না যে পর পুরুষের সঙ্গে মেলামেশা করলে পাপ হয়। আরে ধুর, আমরা যখন যাব তখন কি শুধু হাতে যাব নাকি? তেল নিয়ে যাব, ওই কাটায় তেল মাখিয়ে দেবো, আমরা ক্যালকালাইয়ে চলে যাব। অন্যায় করে ক্যালকালাইয়ে যাবা, ক্যালকালাইয়ে কেউ যেতে পারবা না, ঠেকে যেতেই হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। জয় হরিবল, সকলেই ভালো থাকবেন, নমস্কার। ভিডিওটা আপনারা লাইক শেয়ার করবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন।